গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইরানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবার ইউরোপে অতিরিক্ত সমরাস্ত্র ও সামরিক সক্ষমতা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এটি প্রতিরোধমূলক এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা জোরদারের অংশ। একই সময়ে ইরানকে পারমাণবিক চুক্তি কাঠামোর মধ্যে ফিরিয়ে আনতে প্রয়োজন হলে সীমিত সামরিক পদক্ষেপ বিবেচনায় রয়েছে, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, এপি এবং বিবিসির পূর্ববর্তী প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে টানাপোড়েন বৃদ্ধি পেলে যুক্তরাষ্ট্র প্রায়ই ইউরোপ ভিত্তিক ন্যাটো ঘাঁটিগুলোতে অতিরিক্ত যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌ সক্ষমতা মোতায়েন করে থাকে। জার্মানির রামস্টেইন এয়ার বেস, ইতালির আভিয়ানো ঘাঁটি, যুক্তরাষ্ট্রের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটি এবং স্পেনের রোটা নৌ ঘাঁটি এসব স্থান অতীতে দ্রুত মোতায়েনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে সরাসরি সংঘাতে না গিয়ে ইউরোপের সক্ষমতা বাড়ানো একটি বার্তা দেয়, মিত্রদের পাশে থাকা এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। হোয়াইট হাউসের বক্তব্যে বলা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দীর্ঘদিনের। 2015 সালে স্বাক্ষরিত যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা বা জেসিপিও এর থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে সরে দাঁড়ায়। এরপর থেকে চুক্তিটি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চললেও 2024 এবং 2025 সালে তা দৃশ্যমান অগ্রগতি পায়নি, এমনটাই জানিয়েছে একাধিক আন্তর্জাতিক কূটনৈতিক সূত্র। মার্কিন প্রশাসন বলছে তাদের লক্ষ্য ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক তদারকি কাঠামো জোরদার করা। অন্যদিকে তেহরানের অবস্থান ভিন্ন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে দেশটি কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেয় এবং পারস্পরিক সম্মান ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে বাস্তবসম্মত অগ্রগতি চাইছে। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ সময়ে তদারকি প্রতিবেদন প্রকাশ করে থাকে, যেখানে পরমাণু কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ইউরোপীয় ইউনিয়নও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ব্রাসেলসের কর্মকর্তারা বলেছেন মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা দেখা দিলে তার প্রভাব ইউরোপের জ্বালানি বাজার, সামুদ্রিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তায় পড়তে পারে। ফলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি এবং ন্যাটো সমন্বয়কে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখছেন। ন্যাটো জোটের পক্ষ থেকেও জানানো হয়েছে সদস্য রাষ্ট্রগুলো নিরাপত্তা নিশ্চিত করে তাদের দায়িত্ব, তবে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সরাসরি বড় ধরনের সংঘর্ষের সম্ভাবনা কম হলেও ভুল বোঝাবুঝি বা সীমিত সামরিক পদক্ষেপ আঞ্চলিক অস্থিরতা বাড়াতে পারে। তাই কূটনৈতিক যোগাযোগ খোলা রাখা এবং আন্তর্জাতিক মধ্যস্থতা বাড়ানোই হতে পারে স্থিতিশীলতার প্রধান পথ। যুক্তরাষ্ট্র বলছে তাদের লক্ষ্য প্রতিরোধ এবং ভারসাম্য রক্ষা, আর ইরান বলছে তারা আলোচনায় প্রস্তুত যদি পারস্পরিক আস্থা পুনর্গঠিত হয়। সব মিলিয়ে স্পষ্ট মধ্যপ্রাচ্যকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যার প্রভাব ইউরোপ পর্যন্ত বিস্তৃত। সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও সমানভাবে চলছে। এখন দেখার বিষয় আলোচনার পথ কতটা দ্রুত অগ্রসর হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। এটা ছিল আজকের আপডেট। আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক পরিস্থিতির সর্বশেষ খবর পেতে সঙ্গে থাকুন গ্লোবাল পয়েন্টের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাথেই থাকুন গ্লোবাল পয়েন্ট।